প্রিয় শিক্ষার্থীরা, আমরা মডিফায়ারের ক্লাসে আবার ফিরে আসলাম। আমাদের ধারাবাহিক যে ক্লাস চলতেছিল মডিফায়ারের, আজকে আমরা মডিফায়ারের ক্লাস অর্থাৎ পার্ট 6 আমাদের এই পর্যন্ত আমরা 5 পর্যন্ত নিয়েছি, পার্ট 5। তো আজকে 6 নিয়ে আমরা আলোচনা করব। 6 বলতে আমাদের যেগুলো টার্ম কিছু বাকি রয়ে গেছে, তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা জানো যে এর ভিতরে আমরা গুরুত্বপূর্ণ অনেকগুলো টার্ম নিয়ে আলোচনা করেছি, সেই প্রথম ক্লাস থেকে নিয়ে গত ক্লাস পর্যন্ত। এবং সেগুলো ছিল আমাদের যে প্রথমেই আমাদের একটা ক্লাস কনসেপ্ট ছিল, সেটা হচ্ছে মডিফায়ারের। দ্বিতীয়টা আমরা আলোচনা করেছিলাম কিভাবে কনসেপ্টের জায়গাটা আমরা ক্লিয়ার করেছিলাম দ্বিতীয় ক্লাসে। তৃতীয় ক্লাসে গিয়ে আমরা ফ্রেজ দেখিয়েছিলাম, অর্থাৎ ফ্রেজ রিলেটেড যে সমস্ত টার্মগুলো থাকে বা আলাদা আলাদা থাকে এরকম। এরপরে আমরা ডিটারমিনার নিয়ে আলোচনা করতে গিয়ে নিশ্চয়ই মনে আছে আমরা ডিটারমিনার এবং ডিটারমিনার যেই বিষয়গুলোকে টার্মগুলোকে কভার করে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো গত ক্লাসে আমরা নিশ্চয়ই মনে আছে ইমিডিয়েট যে গত ক্লাস অর্থাৎ পার্ট 5-এ, সেখানে আমরা আলোচনা করেছিলাম আমাদের কিছু গুরুত্বপূর্ণ কিছু টার্ম ছিল। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে অ্যাডভার্ব কিন্তু মডিফায়ার হিসেবে আমাদের ব্যবহৃত হয়, এটা আমরা বলেছি। এখন অ্যাডভার্বের একদম ডিরেক্ট অ্যাডভার্ব দিয়ে তুমি মডিফাই করো এরকম কিন্তু নির্দেশনা থাকতে পারে। তো আজকের আলোচনার বিষয়টা হবে আমাদের অ্যাডভার্ব নিয়ে আলোচনা, অর্থাৎ অ্যাডভার্ব যে মডিফায়ারগুলো সেটা নিয়ে। আর একই সাথে আরেকটা হচ্ছে তোমার অ্যাডভার্বিয়াল, এটা নিয়ে বা অ্যাডভার্ব ফ্রেজ নিয়ে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। একটা হচ্ছে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্ব ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল, এই তিনটা টার্ম অর্থাৎ অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল, এগুলো নিয়ে কিন্তু আমাদের অনেক সময় একটু সমস্যায় পড়তে হয়। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা ক্লিয়ার আলোচনা করতে চাই। তো আসো দেখি যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ কি না, আমি একটু দেখে নিই। হ্যাঁ, দেখা যাচ্ছে। আমাকে একটু বলো তো যে দেখছো ভিডিওটা কি ঠিকমতো দেখা যাচ্ছে? আমাকে একটু বলবা প্লিজ, যারা দেখছো, যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম, আমাকে একটু বলতে হবে দেখতে পাচ্ছ কিনা। তো দেখো, অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ আর অ্যাডভার্বিয়াল, অর্থাৎ আমাদের ব্র্যাকেটের মধ্যে এরকম নির্দেশনা থাকতে পারে। এখন আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই এই বিষয়টা, যেহেতু তিনোটাই কিন্তু একেবারে কাছাকাছি জায়গাতে আছে, ফলে এই আলোচনাটা আমাদের দরকার। আর এই জাতীয় যেহেতু ইনস্ট্রাকশন আমাদের ব্র্যাকেটে থাকে, তো আমরা একটু দেখতে চাই যে এই বিষয়গুলো দেওয়া থাকলে, ইনস্ট্রাকশন থাকলে আমরা কিভাবে সলভ করব। সবাই একটু দেখো, এই অ্যাডভার্ব, প্রথমেই আমরা অ্যাডভার্ব নিয়ে একটু আলোচনা করি। ব্র্যাকেটের ইনস্ট্রাকশন কিন্তু হতে পারে এরকম, ইউজ অ্যাডভার্ব, এটার ইনস্ট্রাকশনটা হতে পারে ইউজ অ্যাডভার্ব, অথবা হতে পারে তোমার ডিরেক্ট। যখন তোমাকে বলে ইউজ অ্যাডভার্ব, তাহলে তো তুমি অ্যাডভার্ব ইউজ করবা, তাই না? কিন্তু যদি তোমাকে স্পেসিফিক করে দেয়, অর্থাৎ তোমাকে বলতে পারে ইউজ অ্যাডভার্ব অফ টাইম, তোমাকে বলতে পারে, অথবা তোমাকে বলতে পারে অ্যাডভার্ব অফ প্লেস, অথবা বলতে পারে অ্যাডভার্ব অফ ম্যানার। যদি এরকম উল্লেখ করে দেয় তাহলে কিন্তু তোমাকে ওই ইনস্ট্রাকশন অনুযায়ী করতে হবে। অ্যান্ড তুমি জানো যে অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাজিটিভকে মডিফাই করে, এবং অ্যাডভার্ব কিন্তু তোমার অ্যাজিটিভকেও, অন্য অ্যাডভার্বকেও মডিফাই করে, এটা আমরা জানি। তাই এখানে বলছে ইউজ অ্যাডভার্ব অফ টাইম, অথবা ইউজ অ্যাডভার্ব অফ প্লেস, অথবা ইউজ অ্যাডভার্ব অফ ম্যানার। অর্থাৎ যখন তোমাকে যে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, তোমাকে কিন্তু সেই ইনস্ট্রাকশন অনুযায়ী করতে হবে, হ্যাঁ, নাইলে কিন্তু এটা ভুল হবে। এখন ধরো তোমাকে যদি শুধু এটা বলে যে ইউজ অ্যাডভার্ব, শুধু এটা বললো, তাহলে তোমাকে যে কোনোটা দিলেই চলবে। অর্থাৎ এটা প্লেস দিয়ে হতে পারে, এটা ম্যানার দিয়ে হতে পারে, এটা টাইম দিয়ে হতে পারে, এটা যদি তোমার প্রয়োজনে অ্যাডভার্ব অফ ডিগ্রিও হতে পারে, সমস্যা নাই। ডিগ্রি অ্যাডভার্ব বা অ্যাডভার্ব অফ ডিগ্রি আপনি যেটাকে বলি, যেটা এক ধরনের ইন্টেন্সিফায়ারও বলতে পারো। তো আমার কথা হচ্ছে যে তোমাকে কিন্তু যখন স্পেসিফিক করে দিবে তখন কিন্তু তোমাকে স্পেসিফিকই দিতে হবে।
অ্যাডভার্ব টাইম বললে তোমাকে অ্যাডভার্ব টাইমই দিতে হবে, প্লেস বললে প্লেসই দিতে হবে, এবং ম্যানার বললে ম্যানার দিতে হবে, তাই না? এখন দেখো, আচ্ছা আমি একটু দেখি কি সমস্যা। হ্যাঁ, দেখা যাচ্ছে তো। সো সবাই একটু দেখো, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, তাই না? আচ্ছা, এখন যদি ইউজ অফ অ্যাডভার্ব বলে, আমরা একটা উদাহরণ দেখি। বললো যে ইউজ অ্যাডভার্ব টু মডিফাই দ্য ভার্ব, অথবা নাও বলতে পারে, অর্থাৎ শুধু ইউজ অ্যাডভার্ব। তখন তুমি কি করবা, আমি একটু দেখাই তোমাদেরকে। আমরা বললাম হি ড্রিউ দ্য পিকচার, হি ড্রিউ দ্য পিকচার। এখন তোমাকে এখানে আমরা বললো যে ইউজ অ্যাডভার্ব টু মডিফাই দ্য ভার্ব। তোমাকে যদি এরকম বলে দেয় ইউজ অ্যাডভার্ব টু মডিফাই দ্য ভার্ব, তাইলে এখানে তুমি একটু লক্ষ্য করো এখানে ভার্ব কোনটা আছে। নিশ্চয়ই তুমি দেখতে পাচ্ছ ভার্ব হচ্ছে এখানে ড্রিউ। এখন ড্রিউ ভার্বটাকে তুমি মডিফাই করবা, তো এখানে বলা হচ্ছে হি ড্রিউ দ্য পিকচার, সে এই পিকচারটাকে আঁকলো, অর্থাৎ ছবিটাকে সে আঁকলো। এখন এই ড্রিউটাকে মডিফাই করতে বলছে, অর্থাৎ ড্রিউ সম্বন্ধে একটা তথ্য দিতে বলছে তোমাকে, যেহেতু তোমাকে বলা হচ্ছে অ্যাডভার্ব ইউজ করতে। এখন তুমি ড্রিউ দ্য পিকচার, এখন তুমি যদি বলো নাইসলি, তুমি লক্ষ্য করো এখন এই নাইসলি শব্দটা সরাসরি কিন্তু এখানে ড্রিউ সম্বন্ধে একটা এডিশনাল তথ্য দিয়ে দিল, অর্থাৎ তার ড্রয়িংটা, তার ছবি আঁকাটা সুন্দর ছিল, তার ছবি আঁকাটা অর্থাৎ এটাকে সুন্দর করে সে এঁকেছিল, অর্থাৎ এই ক্রিয়াটাকে মডিফাই করছে, তাই না? ড্র হচ্ছে কি মানে আঁকা, তাহলে সেখানে বলছি হি ড্রিউ দ্য পিকচার নাইসলি, তাহলে আমরা কি বলতে যাচ্ছি যে ছবিটা সে সুন্দর করে আঁকলো। তাহলে কেমনভাবে আঁকলো, আঁকা যে ক্রিয়াটা আঁকাআঁকি করা, সেটাকে যদি আমরা এডিশনাল তথ্য দিচ্ছি এখানে আঁকা সম্বন্ধে, সে কীভাবে আঁকলো, নাইসলি, সুন্দর করে আঁকলো। এই যে ওয়ার্ডটা, তো এটা যেহেতু ভার্বকে মডিফাই করছে, তাহলে এটা অ্যাডভার্ব, তুমি জানো। এখন কথা হচ্ছে ইউজ অ্যাডভার্ব টু মডিফাই দ্য ভার্ব, এটা কিন্তু বলে দিয়েছে ভার্বটা, কিন্তু তোমাকে এমনও করতে পারে যে শুধু বললো ইউজ অ্যাডভার্ব, এখানে কিন্তু আর বলে দিল না যে কাকে মডিফাই করতে হবে। তো যেহেতু তোমাকে অ্যাডভার্ব বলেছে, তাহলে তোমাকে মনে রাখতে হবে যে অ্যাডভার্ব সাধারণত কাকে মডিফাই করে। তুমি জানো অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, আবার অ্যাডভার্ব অন্য অ্যাডভার্বকে মডিফাই করে। এখন যদি আমরা এদিকে তাকাই, তুমি দেখো দ্য পিকচার, এটা একটা নাউন ফ্রেজ, আর এখানে হি, এটা তো সাবজেক্ট এবং এটা প্রোনাউন। তো নিশ্চয়ই অ্যাডভার্ব ইউজ করতে বলছে, অ্যাডভার্ব তো আর নাউনকে মডিফাই করবে না, কারণ অ্যাডভার্বের সাথে নাউনের কোনো সম্পর্কই নাই, আর প্রোনাউনের সাথে সম্পর্ক থাকার কথা না, কারণ যেহেতু নাউন এবং প্রোনাউন একই ক্যাটাগরি, তাহলে নিশ্চয়ই ভার্বকে মডিফাই করবে। তাহলে এই ভার্বকে মডিফাই করবে এরকম একটা তুমি ওয়ার্ড তুমি এখানে ইউজ করতে পারো। এখন দেখো আমরা বললাম হি ড্রিউ দ্য পিকচার নাইসলি, ঠিক আছে? এখন আমরা যদি একটু দেখি যে ইউজ অ্যাডভার্ব বলেছে, তুমি কিন্তু এটাকে দিচ্ছ, কিন্তু যদি তোমাকে বলে দেয় যে ইউজ অ্যাডভার্ব অফ ম্যানার, অথবা বললো মডিফাই দ্য ভার্ব, শুধু এটা বললো মডিফাই দ্য ভার্ব, এটাও কিন্তু তোমাকে বলতে পারে। এখন তোমাকে যদি এটা বলে, তুমি এটা ধরো নাই, তোমাকে বললো মডিফাই দ্য ভার্ব, ভার্বটাকে মডিফাই করো, এখন তুমি কি করবা? তো যেহেতু অ্যাডভার্ব বলছে হি ড্রিউ দ্য পিকচার, আর কিছু বললাম মডিফাই দ্য ভার্ব, এখন ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। ফলে তোমাকে কিন্তু অপেক্ষা করার দরকার নাই যে ডিরেক্ট তোমাকে বলে দিবে যে তুমি অ্যাডভার্ব ইউজ করো, অনেক সময় তো নাও বলতে পারে, কিন্তু যেহেতু বলছে ইউজ মডিফাই দ্য ভার্ব, তাহলে ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। তাহলে তুমি এখানে একটা অ্যাডভার্ব দিয়ে দিবা, তাই না? এভাবে তো হতে পারে। এই জন্য তোমাকে এটা খুব ক্লিয়ার হইতে হবে যে কে কাকে মডিফাই করে। তো তোমরা জানো যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অন্য যেটা যেমন ভার্ব বা অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। তাহলে ওইটা মাথায় রাখলেই তো হয়ে যায়। তো বলছে মডিফাই দ্য ভার্ব, তাহলে ভার্বটাকে মডিফাই করি। হি ড্রিউ দ্য পিকচার, আমরা বললাম নাইসলি। অন্য কোনো ওয়ার্ড হতে পারে, এটা ব্যাপার না, কিন্তু আমরা কনসেপ্টটা ক্লিয়ার করতে যাচ্ছি যে তোমার ইনস্ট্রাকশন কী থাকবে, তুমি কীভাবে ব্যবহার করবে। তাইলে ভার্ব সম্বন্ধে আমরা এখানে এই তথ্যটা দিলাম, সেটা হচ্ছে নাইসলি। এখন কেউ বললো এক্সিলেন্টলি, কেউ আরও অন্য কোনোভাবে বলতে পারে, এটা সমস্যা নেই, ঠিক আছে? এখন দেখো বিউটিফুলিও যদি বলে, তাতেও কি সমস্যা, কি একই কথা। তাহলে আমরা বুঝলাম যে যদি শুধু
বলে দেয় এইভাবে, কিন্তু যদি ব্র্যাকেটে স্পেসিফিক করে দেয় যে এই অ্যাডভার্ব ইউজ করো, আমরা একটু আরেকটা উদাহরণ দেখি। এখন দেখো, আই উইল ডু ইট, এখানে বলা হচ্ছে আমি এটা করব। আমরা সহজ সহজ উদাহরণ দিচ্ছি আসলে কনসেপ্টটা বোঝার জন্য, এটা কিন্তু মাথায় রেখো। আমরা বললাম যে আই উইল ডু ইট, এখানে বলে তুমি দেখো তোমাকে বলে দিল ইউজ অ্যাডভার্ব অফ টাইম এতটুকু বলল, বা টু মডিফাই দ্য ভার্ব, তোমাকে বলে দিল ইউজ আই উইল ডু ইট, আর কিছু বললো না, এখানে ফুল স্টপ, বললো যে ইউজ অ্যাডভার্ব অফ টাইম টু মডিফাই দ্য ভার্ব। তো এখানে তো তোমাকে একদম ইনস্ট্রাকশন দিয়ে দিল অ্যাডভার্ব অফ টাইম ব্যবহার করতে বলছে। তাহলে এখানে উইল ডুটা হচ্ছে ভার্ব, এখন ভার্বকে মডিফাই করতে বলছে। এখন এমন একটা শব্দ দিতে হবে বা এই ভার্বটাকে মডিফাই করতে হবে একটা অ্যাডভার্ব দিয়ে, কিন্তু নির্দেশ দিয়ে দিচ্ছে তোমাকে যে অ্যাডভার্ব অফ টাইম হতে হবে, এটা টাইম ছাড়া অন্য কিছু হওয়া যাবে না। আবার দেখো ফিউচার নির্দেশ করছে, খুব সহজেই তুমি বুঝতেছো। এখন তুমি যদি বলো যে আই উইল ডু ইট ওকে টুমরো, এখন এটাও হতে পারে তুমি যদি এটাও বলো আই উইল ডু ইট, ধরো একটা ওয়ার্ড কিন্তু বলেছে এখানে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন যেহেতু তোমাকে শুধু অ্যাডভার্ব বলেছে, অ্যাডভার্ব অফ টাইম, তুমি এটা অ্যাডভার্ব অফ টাইম বোঝায়। এখন তুমি যদি ধরো ব্যবহার করলা আই উইল ডু ইট অন, ধরো বললাম মানডে, আমি এটা সোমবারে করব, আই উইল ডু ইট অন মানডে। এখন তুমি দেখো এই অন মানডে বললে এটা কিন্তু ফ্রেজ হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু এটা অ্যাডভার্ব অফ টাইম, এটা কিন্তু অ্যাডভার্ব অফ টাইম। কারণ তুমি তো আর সিম্পলি মানডে ব্যবহার করতে পারবে না। তুমি কি সিম্পলি মানডে ব্যবহার করতে পারবা না? পারবে না তো। এখন যদি এটাও বলো আই উইল ডু ইট অ্যাট নাইট, আমি রাতের বেলা এটা করব, অথবা বললা যে ইন দ্য ইভিনিং। এখন সেক্ষেত্রে তোমাকে একটু কনসিয়াস হইতে হবে যে যদিও বলছে অ্যাডভার্ব অফ টাইম, এখন তুমি তো আর শুধু আই উইল ডু ইট নাইট তো আর বলা যাচ্ছে না। আই উইল ডু ইট নাইট বললে কি অর্থটা হবে না। কিন্তু যদি বলো আই উইল ডু ইট অ্যাট নাইট, তাহলে এটা কিন্তু টাইমকেই নির্দেশ করছে, কিন্তু এটা একটা ফ্রেজ হচ্ছে, টাইমকে নির্দেশ করছে কিন্তু এটা একটা ফ্রেজ হচ্ছে। তো ফলে হোক ফ্রেজ, কিন্তু এটা টাইমকে নির্দেশ করছে এবং এটা ভার্বকে মডিফাই করছে। অতএব এটা অ্যাডভার্ব অফ টাইম, কোনো সমস্যা নাই, একটা টাইম নির্দিষ্ট করছে। তাহলে আমরা বলবো অ্যাট নাইট, কোনো সমস্যা নাই। আই উইল ডু ইট অন মানডে, তাও ঠিক আছে। আই উইল ডু ইট টুমরো, তার মানে সিঙ্গেল ওয়ার্ডও হতে পারে, সেটা হয়তো একটা প্রিপোজিশন কানেক্টেড হয়েও কিন্তু হতে পারে। যদিও এটাকে ফ্রেজ বলা যায়, তুমি হয়তো বলবা স্যার এটা তো প্রিপোজিশন অর ফ্রেজ, এটা ইয়েস, আমি বলছি না যে এটা প্রিপোজিশন অর ফ্রেজ না, এটা প্রিপোজিশন অর ফ্রেজ। কিন্তু তোমাকে যেহেতু অ্যাডভার্ব অফ টাইম দিতে বলেছে, এখন দিতে গিয়ে তোমাকে টাইম নির্দেশক অ্যাট নাইট, ঠিক আছে, তো এটা তো টাইমকে নির্দেশ করে, শুধু নাইট দিলে তো হচ্ছে না। অতএব তোমার কাছে কিন্তু সেই সুযোগ রয়ে গেছে, ফ্রিডম রয়ে গেছে যে এরকমও ব্যবহার করা যাবে যদি তুমি বুঝাতে চাও। এখন দেখো একটা বিষয় তোমাকে বলি, সেটা হচ্ছে যদি অ্যাডভার্ব ফ্রেজ বলে, ধরো বললো তোমাকে অ্যাডভার্ব ইউজ অ্যাডভার্ব ফ্রেজ, সেখানে তুমি কি করবা? ধরো আমি তোমাকে বললাম এরকম, হি রিটার্নড হোম। দেখো হি রিটার্নড হোম, এখন তোমাকে যদি এরকম বলা হয় ইউজ অ্যাডভার্ব ফ্রেজ টু মডিফাই দ্য ভার্ব, ভালো তোমাকে বলে দিল ইউজ অ্যাডভার্ব ফ্রেজ। এখন দেখো হি রিটার্নড হোম, তাহলে অ্যাডভার্ব ফ্রেজ। এখন আমি প্রায় হয়তো তোমরা বলতে পারবো স্যার আপনি বারবার ভার্বকে মডিফাই করছেন। আমি জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্যে, কারণ অ্যাডজেক্টিভকেও মডিফাই করা যায়। হ্যাঁ, এখন বলতো হি রিটার্নড হোম, ইউজ অ্যাডভার্ব ফ্রেজ টু মডিফাই দ্য ভার্ব। এখন ভার্বটাকে মডিফাই করার জন্য তুমি অ্যাডভার্ব ফ্রেজ ব্যবহার করতে বলছো, অ্যাডভার্ব ফ্রেজ। কিন্তু তো যখনই তোমাকে ফ্রেজ বলে, তুমি কিন্তু ইতিমধ্যে জানো যে ফ্রেজ বললে সেটা কী হবে, সেটা হবে যে আমার কি বলে একের অধিক শব্দ দিয়ে হবে। এখন সেটা কিন্তু তোমার ভার্বকে মডিফাই করতে হবে। এখন তুমি যদি বলো হি রিটার্ন হোম, এভাবে বললা যে তুমি এরকম বললা হি রিটার্ন হোম অ্যাট নাইট, আমি এটাই ব্যবহার করলাম। এখন হি রিটার্ন হোম অ্যাট নাইট আমি যদি বলি রাতের বেলা সে ফিরল, এখন এই দুটো ওয়ার্ড দ্বারা কিন্তু একটা ফ্রেজ হয়ে গেছে।
এক, দ্বিতীয়ত আবার অ্যাট নাইট কিন্তু রিটার্ন ভার্বকে মডিফাই করছে, কোনো সমস্যা নেই। এখন যেহেতু তোমাকে বলছে ফ্রেজ, ফ্রেজ মিনস মানে 100% তোমাকে একের অধিক শব্দ ব্যবহার করতে হবে এবং কম্বাইন্ডলি একটা কাজ করতে হবে এটা। তাহলে অ্যাট নাইট, রাতের বেলা, তাহলে আমরা বললাম কি রিটার্ন হোম অ্যাট নাইট। এখন যদি এইভাবে না হয়ে এরকম হতে পারে, তুমি একটু লক্ষ্য করো, আমরা বললাম যে এটা তো ভার্ব দিয়ে করলাম, আমরা অ্যাডজেক্টিভকেও করতে পারি। মনে করো আমরা বললাম যে হি ইজ হ্যাপি ড্যাশ, এখন বললো যে মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। এখন দেখো এখানে হ্যাপি ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাই না? এখন এই হ্যাপি ওয়ার্ডটাকে তোমাকে মডিফাই করতে বলছে। এখন যেহেতু হ্যাপি একটা অ্যাডজেক্টিভ, তুমি জানো যে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কী হয়, তোমরা ভালো করে জানো যে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা জানি যে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব। এখন দিনে কিন্তু তোমাকে বলে নাই, আজকের আলোচনার বিষয় কিন্তু অ্যাডভার্ব, বাট এখানে কিন্তু অ্যাডভার্ব বলছে না, বলছে ইউজ মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। এখন এটাও বলতে পারতো যে মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, ঠিক আছে, উইথ অ্যান অ্যাডভার্ব, এটাও বলতে পারতো, বা অ্যাডভার্ব ফ্রেজ এরকম বলতে পারতো। এখন যেহেতু অ্যাডজেক্টিভটাকে মডিফাই করতে বলছে, এখন দেখো হি ইজ হ্যাপি, সে খুশি, সে আনন্দিত। এখন সে আনন্দিত, এখন তুমি যেহেতু অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বলছো, অবশ্যই সেটা কি হবে, অ্যাডভার্ব হবে। এখন অ্যাডভার্ব জাতীয় শব্দ আমরা দিব। এখন দেখো যেহেতু মডিফাই করতে বলছে, চাইলে তুমি একটা ওয়ার্ড দিয়ে করতে পারো, আবার একের অধিক ওয়ার্ড ফ্রেজ দিয়েও করতে পারো। এখন যেহেতু হ্যাপি শব্দটাকে মডিফাই করতে হবে, সে খুশি আনন্দিত, এখন তুমি বললা কেন, এটা তো বলবা কেন। এখন কেনর উত্তর দিতে গেলে তুমি দেখো, আমি যদি বলি হি ইজ হ্যাপি টু গেট মি হিয়ার, ধরো এটা বললাম হি ইজ হ্যাপি টু গেট মি হিয়ার, অথবা হি ইজ হ্যাপি আমরা বললাম টু হ্যাভ পাসড ইন দ্য এক্সাম, ধরো এরকম বললাম হি ইজ হ্যাপি টু হ্যাভ পাসড ইন দ্য এক্সাম, অথবা বললাম হি ইজ হ্যাপি, এভাবে বললাম টু ডু ইট, অথবা হি ইজ হ্যাপি টু বি হেয়ার, ধরো এরকম বললাম। এখন এই যে মানে আমরা ফ্রেজগুলো দিচ্ছি, এখন এটা কেন দিচ্ছি, আমরা কিন্তু বলছি হ্যাপি, সে হ্যাপি কেন, সে হ্যাপি কেন। এখন হ্যাপি বলতে দেখো টু গেট মি হেয়ার, আমাকে এখানে পেয়ে, আমরা বললাম টু বি হেয়ার, এখানে থেকে সে খুশি, অথবা টু ডু ইট, হি ইজ হ্যাপি টু ডু ইট, এটা করার কারণে সে খুশি আনন্দিত, অথবা হি ইজ হ্যাপি টু হ্যাভ পাসড ইন দ্য এক্সাম, পরীক্ষায় কি বলা এর জন্যে পাস করার জন্য সে খুবই আনন্দিত। এখন এই যে উত্তরটা দিলাম, এই টোটালটাই অ্যাডভার্ব ফ্রেজ, এই টোটালটাই অ্যাডভার্ব ফ্রেজ, এটাই অ্যাডভার্ব ফ্রেজ, এটাই অ্যাডভার্ব ফ্রেজ। কেন অ্যাডভার্ব ফ্রেজ? বিকজ এগুলো এই হ্যাপি যে অ্যাডজেক্টিভটা তার সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিচ্ছে, অর্থাৎ হ্যাপি হওয়ার পেছনে কারণটা কি, তো কারণটা আমরা উল্লেখ করে দিচ্ছি। তো তুমি জানো যে কারণ যদি নির্দেশ করে সেটাও অ্যাডভার্ব হয়, তাই না? কেন, আমরা যদি বলি সে কেন হ্যাপি, তাহলেও তো কোথায়, কখন, কিভাবে, কেন, কি কারণে, কি জন্যে, কী রূপে, কী প্রক্রিয়ায়, কিভাবে, কতটুকু, এগুলো তো সব অ্যাডভার্বের উত্তর দেয়, তাই না? তাইলে এখানে যদি বলো হি ইজ হ্যাপি, তাহলে হি ইজ হ্যাপি কি, আমরা বললাম কেন, তো বললাম টু বি হিয়ার, এই যে এই কারণটা হচ্ছে এটা, এখানে থেকে, তো এটা হতে পারে, অসুবিধা কি। তাহলে যদিও তোমাকে বলছে মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, বাট তুমি অ্যাডজেক্টিভকে মডিফাই করে কি অ্যাডভার্ব। এখন তুমি দেখতেছো যে এটা শুধুমাত্র স্যার দুইটা ওয়ার্ড দিয়ে হয় না, মানে একটা ওয়ার্ড দিয়ে হচ্ছে না, তাহলে তুমি এখানে কাজ করো, তুমি এটাকে ফ্রেজ বানায় দাও, অসুবিধা কি। তুমি হয়তো বলতে পারো স্যার হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার, আপনি টু প্লাস ভাব দিচ্ছেন, টু প্লাস ভাব দিচ্ছেন, টু প্লাস ভাব দিচ্ছেন, টু প্লাস ভাব দিচ্ছেন, এটা তোমাকে দেখলে হবে না। টু প্লাস ভার্ব ইনফিনিটিভ ঠিক আছে, তুমি যদি বলো যে স্যার এটা তো ইনফিনিটিভ ফ্রেজ হয়ে গেছে, ইয়েস ইনফিনিটিভ ফ্রেজ, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যেটা প্রিপোজিশনাল ফ্রেজ আর যেটা প্রিপোজিশন বা ইনফিনিটিভ ফ্রেজ, সেগুলো কিন্তু অ্যাডভার্বের ফ্রেজের কাজ করতে পারে। তাহলে তোমার ভিতরে এই বোধটা থাকা দরকার। আমরা যে শিখেছিলাম যে প্রিপোজিশনাল ফ্রেজ উইচ স্টার্টস উইথ এ প্রিপোজিশন অ্যান্ড উইথ সাম ওয়ার্ড অর ওয়ার্ডস, তাই না? ওয়ার্ড বা ওয়ার্ড দিয়ে যুক্ত হয়ে কিন্তু স্টার্টিং উইথ প্রিপোজিশন, সেটা প্রিপোজিশনাল ফ্রেজ বলে। তো প্রিপোজিশনাল ফ্রেজও যদি হয় সেটাও অ্যাডভার্বের কাজ করতে পারে, ওটা অ্যাডজেক্টিভেরও কাজ করে, বাট আমরা বলতে যাচ্ছি প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু অ্যাডভার্বেরও কাজ করতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে এখন যেমন একটু আগে বললাম, ধরো আমরা বললাম ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, এখন ইন দ্য মর্নিং কি টাইম বোঝায়, তো টাইম বোঝালে কাকে মডিফাই করবে, বুঝতেই পারছো, এটা অবশ্যই একটা অ্যাডভার্ব হবে যেহেতু টাইম বোঝাচ্ছে। এখন অ্যাট নাইট যে বললাম, অ্যাট কি একটা বলো, অ্যাট তো একটা প্রিপোজিশন, তাই না? তাহলে প্রিপোজিশন, এখন নাইট একটা নাউন, কিন্তু অ্যাট নাইট মিলে কি অ্যাডভার্বের কাজ করছে না?
সো প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু অ্যাডভার্বের কাজ করতে পারে, আবার এই ইনফিনিটিভ ফ্রেজেও কিন্তু অ্যাডভার্বের কাজ করতে পারে। সো ইটস টু ইউ, তুমি কীভাবে এটাকে ফিল আপ করবা, ঠিক কথা বলছো? তো এইটা হচ্ছে অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ। এখন তোমাকে মডিফাই দ্য অ্যাডজেক্টিভ বলছে, এই না যে একটা ওয়ার্ড দিয়ে করতে হবে, কথা হচ্ছে এটাকে মডিফাই করতে হবে। এখন এটাকে তোমাকে বলেও দিতে পারতো এইভাবে যে ইউজ অ্যাডভার্ব ফ্রেজ, তোমাকে কিন্তু এটা বলতে পারতো। ধরো তোমাকে বললো হি ইজ হ্যাপি, দিয়ে বললো modify the adjective with an adverb phrase। এখন তুমি দেখো, তোমাকে যদি এভাবে বলে হি ইজ হ্যাপি, তারপর বললাম যে ড্যাশ মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান অ্যাডভার্ব ফ্রেজ, তোমাকে এটাও বলতে পারে অ্যাডভার্ব ফ্রেজ, কিন্তু একটু কিন্তু অ্যাডভার্ব ফ্রেজ উল্লেখ করে নাই, বাট এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে। তাই একই কথা, তুমি হয়তো এরকমই কিছু একটা বলবা, তাই না? এখন মেন কথা হচ্ছে যে ইনস্ট্রাকশনটা কি আছে সেটা বুঝে আমাকে যাকে মডিফাই করতে হবে তার সাথে রিলেশনটা কি বুঝে বসাইতে হবে। এখন এটা কি মানে ফ্রেজ হবে না সিঙ্গেল ওয়ার্ড হবে, এটা ডিপেন্ডস, তোমাকে বলে দিল। এই হচ্ছে ব্যাপার। এখন দেখো আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এখন তোমাকে এরকম বলা হলো আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, ঠিক আছে? এখন তোমাকে বলা হলো যে মডিফাই দ্য ভার্ব, তাহলে মডিফাই দ্য ভার্ব। এখন তুমি যদি ফ্রেজ দিয়ে শুরু করো, ধরো ফ্রেজ আই ওয়েন্ট দেয়ার উইথ মাই ফ্রেন্ড। এখন তুমি একটু চিন্তা করো, আই ওয়েন্ট দেয়ার উইথ মাই ফ্রেন্ড, মডিফাই দ্য ভার্ব। এখন ভার্বটা সম্বন্ধে আমি তথ্য দিয়েছি আমার বন্ধুর সাথে। এখন তুমি লক্ষ্য করো উইথ মাই ফ্রেন্ড, তাহলে উইথ শব্দটা কি প্রিপোজিশন। এখন এটা তো অবশ্যই একটা প্রিপোজিশন ফ্রেজ, কোনো সন্দেহ নাই, প্রিপোজিশন ফ্রেজ প্রিপোজিশন দিয়ে শুরু হয়। তাহলে এখানে উইথ মাই ফ্রেন্ড, আমার বন্ধুর সাথে আমি গিয়েছিলাম, তাই না? তাহলে এই যে যাওয়া যে ভার্বটা, তাকে কি মডিফাই করছে না? উইথ মাই ফ্রেন্ড, কীভাবে গিয়েছিলাম, কার সাথে গিয়েছিলাম? হ্যাঁ, আমি বললাম যে আমার বন্ধুর সাথে গিয়েছিলাম। কীভাবে গিয়েছিলাম? বন্ধুর সাথে গিয়েছিলাম। তাই নিয়ে এখন দেখো উইথ মাই ফ্রেন্ডটা কিন্তু উত্তর দিচ্ছে, কিন্তু তুমি আবার দেখবে এটা কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ। এখন পরীক্ষায় যদি থাকতো যে ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে তুমি দিতে পারতাম উইথ মাই ফ্রেন্ড, কোনো সমস্যা নাই। আবার এটা কিন্তু এখানে অ্যাডভার্বেরও কাজ করছে, এটাই আমি বুঝাতে যাচ্ছি অ্যাডভার্বের ব্যাপার। তো এখন আমরা যেটা দেখবো অ্যাডভার্বিয়ালটাকে একটু দেখো। এখন এই ইনস্ট্রাকশনটা আমাদেরকে একটু গোলায় ফেলে, সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব তো বুঝলাম, তাহলে অ্যাডভার্ব বললে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, এরকম যেটাই হতে পারে। বা শুধু অ্যাডভার্ব ইউজ করতে বললে আমরা চাইলে প্রয়োজনে কিন্তু অ্যাডভার্ব ফ্রেজ ব্যবহার করতে পারবো। আর যদি অ্যাডভার্ব ফ্রেজ বলেই দেয় তাহলে তো তোমাকে কোনো উপায় নাই, আর একদম অ্যাডভার্ব ফ্রেজই ব্যবহার করতে হবে, অর্থাৎ ওই একের অধিক শব্দ মিলে একটা অ্যাডভার্বের মতো আচরণ করবে, বাট একটা ফ্রেজ আকারে, তাই না? অ্যাডভার্ব ফ্রেজ, এটা বুঝতে পারছো। বাট শেষ কথা হচ্ছে অ্যাডভার্বিয়াল। যদি কখনো তোমাকে এইটা বলে অ্যাডভার্বিয়াল, সেইটা আবার কি জিনিস? অ্যাডভার্বিয়াল যদি ইউজ করতে পারে, আসলে অ্যাডভার্ব আর অ্যাডভার্বিয়াল এই দুটোর ভিতরে তুমি যদি খুব গভীরে চিন্তা করো, আমাদের যে ইংরেজির যে আলোচনা, ওয়ার্ড ক্লাস কিংবা গ্রামার যে লেভেল, এগুলো যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু এই অ্যাডভার্ব আর অ্যাডভার্বিয়াল ভিতরে সূক্ষ্ম একটা পার্থক্য আছে। তো এখন এই জটিলতায় আমাদের যাওয়ার দরকার নেই। কখনো কখনো তুমি দেখবা, নিশ্চয়ই তোমরা দেখেছো বাই দিস টাইম, যে বলা থাকে ইউজ অ্যাডভার্ব, বা কখনো বলা থাকে ইউজ অ্যাডভার্বিয়াল, তাই না? এখন অ্যাডভার্বিয়ালটা আর অ্যাডভার্বের পার্থক্যটা কি? এটার মানে এটাকে সাধারণত পার্ট অফ স্পিচের দৃষ্টিভঙ্গিতে এটাকে আমরা জাস্ট আলাদা করতে পারি, মানে আইডেন্টিফাই করতে পারি। আর এটাকে সাধারণত গ্রামাটিক্যাল যে ফাংশন সেই অনুযায়ী আলাদা করতে পারি। এখন তুমি বলবা যে স্যার কোনটা গ্রামাটিক্যাল ফাংশন, কোনটা পার্ট অফ স্পিচের ক্লাস ফাংশন, এগুলো তো আমরা বুঝবো না। না, তোমার দরকার নেই, এটা দরকার নেই। তোমাকে আমি জাস্ট একটা ট্রিক শিখাই দিই। যদি কখনো অ্যাডভার্বিয়াল থাকে তখন তুমি কি করবা, প্লিজ একটু মাথায় নাও ভালো করে, এটা খুবই দরকারি। আমি অনেস্টলি বলছি, অ্যাডভার্বিয়াল খুবই প্রয়োজনীয়, কারণ অ্যাডভার্ব আর অ্যাডভার্বের ভিতরে কিন্তু একটা দারুণ পার্থক্য আছে, সূক্ষ্ম পার্থক্য আছে। তো ওই জায়গাটায় আমরা যাব না আলোচনায়, আমি তোমাকে ট্রিকটা শিখাই দিই। সেটা হচ্ছে, যদি তোমাকে কখনো বলে ইউজ অ্যাডভার্বিয়াল, দেখো আমি বললাম হি ইজ, ধরো বললাম সিম্পলি, আর কিছু না, হি ইজ, এতটুকু বললাম।
এখন তোমাকে বললো ইউজ অ্যাডভার্বিয়াল, এখন বলবো স্যার এইটা কেমন হয়ে গেল ব্যাপারটা। আসলে অ্যাডভার্বিয়াল যে বলেছে, তুমি একটা কাজ করবা কি, আমি তোমাকে টেকনিকটা শেখাই দিই। অ্যাডভার্বিয়াল বললে তুমি একটা অ্যাডভার্ব ইউজ করে দিবা এখানে। হ্যাঁ, অ্যাডভার্বিয়াল বললে তুমি একটা এখন অ্যাডভার্বিয়ালটা কি, অ্যাডভার্বের সাথে সম্পর্ক কি বা পার্থক্য কি, আমার গভীরে যাওয়া দরকার নেই। সেটা যদি তোমার দরকার হয় উই ক্যান টেক অ্যানাদার ক্লাস, কারণ এটার ভিতরে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, দরকার নেই অত ভেজালের। তোমাকে বলছে ইউজ অ্যাডভার্বিয়াল, তুমি এখানে কাজ করবা কি, একটা সিঙ্গেল অ্যাডভার্ব বসায় দিবা যেটা দ্বারা প্রাসঙ্গিক হয়। এখন ডিপেন্ডিং তোমার ইয়ের উপর নির্ভর করে, কি বলে যে প্যাসেজের উপর নির্ভর করে। এখন তুমি দেখলা যে স্যার আমি যদি এখানে হেয়ার দিই, হি ইজ হেয়ার, তাইলে সেন্টেন্সটা ঠিকমতো হয়ে যাচ্ছে, মানে কনটেক্সচুয়ালি এটা মিলে যাচ্ছে। তো তোমাকে যদি বলে হি ইজ হেয়ার, এটা হয়ে যায় অ্যান্সারটা, তুমি দেখো তাহলে এটাই অ্যাডভার্বিয়াল, কোনো সমস্যা নেই। এটা যদিও অ্যাডভার্ব, আমি আবারও বলছি এটা কিন্তু অ্যাডভার্ব, অ্যান্ড অ্যাডভার্বিয়াল আর অ্যাডভার্বের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, এটা আমি এখানে দেখাতে যাচ্ছি না, দরকার নেই আমাদের। আমরা জাস্ট টেকনিকটা শিখতেছি, জাস্ট এভাবে বলে। আর যদি বলে মনে করো যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ধরো এভাবে বললো ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ বললে, অ্যাডভার্বিয়াল বললে তুমি কিন্তু একটা শব্দ দিচ্ছ। এখন যদি তোমাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে, লক্ষ্য করো একটু ঠান্ডা মাথায়, অ্যাডভার্বিয়াল বললে কিন্তু তুমি ফ্রেজ দিতে পারবা, কোনো সমস্যা নেই। এখন ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তা তুমি এখানে অ্যাডভার্ব জাতীয় কিছু ওয়ার্ড মিলে একটা শব্দ বানায় দাও যেটা অ্যাডভার্ব হবে। মনে করো আমি বললাম হি ইজ আন্ডার দ্য ট্রি, হি ইজ আন্ডার দ্য ট্রি। এখন এটা আমি হয়তো লিখছি আন্ডার দ্য ট্রি, এখন পরীক্ষায় হয়তো আর আন্ডার দ্য ট্রি হবে না, ওটা ডিপেন্ড করে কি হবে। হি ইজ আন্ডার দ্য ট্রি অর্থাৎ দাঁড়াচ্ছে কি, সে গাছের নিচে, ধরো সে গাছের নিচে, ঠিক আছে, ব্যাস এটাই তোমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে গেছে। ইভেন এটাকে তুমি চাইলে অ্যাডভার্বিয়ালও বলতে পারো, কোনো সমস্যা নেই, কারণ গ্রামাটিক্যাল ফাংশনে আন্ডার দ্য ট্রি এটা কিন্তু অ্যাডভার্বিয়াল গ্রামাটিক্যাল ফাংশনে। তো কৌশলটা কি হলো, যে যদি অ্যাডভার্বিয়াল বলে তুমি একটা সিঙ্গেল অ্যাডভার্ব বসাতে পারবা, এটা মনে রাখো। অ্যাডভার্বিয়াল বললে একটা সিঙ্গেল অ্যাডভার্ব বসাতে পারবা, আবার চাইলে তুমি একটা ফ্রেজও বসাতে পারবা, কিন্তু ওটাকে অ্যাডভার্বের মতো আচরণ করতে হবে, ব্যাস তাইলে হয়ে গেল। আমরা আরেকটা উদাহরণ দেখি, তাহলে ক্লিয়ার হবা। যেমন দেখো, আমি তোমাকে বলি হি হ্যাজ ওয়ার্কড হার্ড, ধরো বললাম এই দিয়ে বললাম যে ইউজ অ্যাডভার্বিয়াল। এখন তুমি একটু ঠান্ডা মাথায় দেখো, আমরা কিন্তু বলেছিলাম একটু আগে, সেটা হচ্ছে কি, যে ইউজ অ্যাডভার্বিয়াল, হি হ্যাজ ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছে। এখন এই জায়গাটায় যেহেতু অ্যাডভার্বিয়াল বলেছে, আর তোমাকে কিন্তু আমি একটু আগে একটা স্বাধীনতা দিয়ে দিয়েছি, মানে স্বাধীনতা মানে আমাদের স্বাধীনতা আছে ব্যবহারের, সেটা হচ্ছে কি, এখন আমরা একটা ওয়ার্ড দিয়েও এটা করতে পারি, আবার চাইলে কি একের অধিক ওয়ার্ড দিয়েও করতে পারি, তাই না? হ্যাঁ, একটু দেখা যাচ্ছে কিরকম দেখো। তাহলে এখানে হি হ্যাজ ওয়ার্কড হার্ড ইউজ অ্যাডভার্বিয়াল। এখন দেখো আমি যদি বলি হি হ্যাজ ওয়ার্কড হার্ড, এখন আমি জায়গাটায় লিখলাম থ্রু আউট হিজ লাইফ, এই কথাটা একটু দেখো। তাহলে হি হ্যাজ ওয়ার্কড হার্ড থ্রু আউট হিজ লাইফ, হ্যাঁ, এই জায়গাটায় দেখো সে কঠোর পরিশ্রম করেছে তার জীবনভর। এখন তুমি দেখো এই যে ওয়ার্কড হার্ড, ওয়ার্কড, সে যে কঠোর পরিশ্রম করেছে, এই যে ওয়ার্কটা, এখন আমি বললাম সারাটা জীবন ভরে বা সারাটা জীবন জুড়ে সে কঠোর পরিশ্রম করেছে, তাইলে এই অংশটা কি পুরোপুরি তোমার ভার্বকে মডিফাই করছে না? অবশ্যই ভার্বকে মডিফাই করছে। হ্যাজ ওয়ার্কড, পরিশ্রম করেছে, অর্থাৎ সে আগেও করেছে, এখনও করে, এক্সপেক্টিং সে ভবিষ্যতে এরকমই করবে, কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়েছি আমরা। কিন্তু আমার প্রসঙ্গ হচ্ছে এই জায়গাটা, যে থ্রু আউট হিজ লাইফ, এটা কিন্তু একটা অ্যাডভার্ব ফ্রেজের মধ্যেই কাজ করছে, তুমি দেখো। এখন এটা গ্রামাটিক্যালি কিন্তু অ্যাডভার্বিয়াল ফর্ম, মানে গ্রামার ফাংশনে আমি বারবার বলছি, তুমি অত ক্রিটিক্যালি যাও না, গ্রামার ফাংশনে এটা কিন্তু অ্যাডভার্ব। কিন্তু তুমি নর্মালি চিন্তা করো যে হি হ্যাজ ওয়ার্কড হার্ড, তার স্যার একটু আগে বললো যে অ্যাডভার্বিয়াল বললে তুমি একটা অ্যাডভার্ব ফ্রেজ বসাই দিলে হয়ে যাবে, ট্রুলি হয়ে যাবে, বিলিভ ইন মি, আমাকে বিশ্বাস করো, জাস্ট বিলিভ মি, সরি, আমাকে বিলিভ করো যে হি হ্যাজ ওয়ার্কড হার্ড থ্রু আউট হিজ লাইফ, এটা কিন্তু কোনো সমস্যা নাই। এখন আমরা যদি বলি হি হ্যাজ ওয়ার্কড হার্ড, এটা দিয়ে আমরা বললাম ঠিক আছে, ডিউরিং থ্রু আউট হিজ লাইফ বললাম হি হ্যাজ ওয়ার্কড হার্ড অল দ্য টাইম, ধরো এটুকু বললাম, সর্বদা সব সময় সে কঠোর পরিশ্রম করে আসছে। এখানেও কিন্তু দেখো অল দ্য টাইম, এটা কি এক ধরনের অ্যাডভার্বে কাজ করছে না? কারণ সময় নির্দেশ করছে, তাই না?
একটু আগে তো সেটাও করেছে থ্রু আউট হিজ লাইফ, জীবন জুড়ে একটা সামগ্রিকতা বোঝাচ্ছে। এখানেও দেখো অল দি টাইম, সব সময়, হ্যাঁ, প্রতিক্ষণ সে কী করেছে, কঠোর পরিশ্রম করেছে। এখানেও কি এটা কি অ্যাডভার্বের কাজ করছে না? তাহলে অ্যাডভার্বিয়াল বললে, আমি আবারও বলছি, হ্যাঁ কত কত, আচ্ছা, তো এখানে বলছে দেখো হি হ্যাজ ওয়ার্কড আউট অল দ্য টাইম, এখানে অ্যাডভার্বিয়াল বলছে। তুমি কিন্তু দেখো 1 2 3 মিলে একটা ফ্রেজ বানিয়ে দিচ্ছ, তাই না? এখন আমি শেষ একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি, সবাই একটু ভালো মতো দেখো। আজকের কাজই ছিল আমাদের অ্যাডভার্ব আর অ্যাডভার্বিয়ালের পার্থক্য বোঝা। একটু দেখো, আমরা যদি বলি আই ওয়ান্ট টু প্লে, আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই, ঠিক আছে, আই ওয়ান্ট টু প্লে। এখন কেউ বললো এখানে ইউজ অ্যাডভার্ব বললো। এখন আমরা বললাম যে প্লে ভার্বটাকে ইউজ অ্যাডভার্ব, অ্যান্ড তুমি বললা আই ওয়ান্ট টু প্লে নাও, অ্যাডভার্ব ইউজ করলা, তোমাকে কিন্তু অ্যাডভার্ব ইউজ করতে বলেছে। এখন তোমাকে যদি বললো যে না তুমি একটা কাজ করো, তুমি এখানে অ্যাডভার্বিয়াল ইউজ করো, আমার কথা হচ্ছে অ্যাডভার্ব বলুক আর অ্যাডভার্বিয়াল বলুক, তুমি অ্যাডভার্ব জাতীয় শব্দ ইউজ করে দিবা, তাহলেই তোমার জন্য সুবিধা হয়ে যাবে। সো আমার কথা হচ্ছে, একটু সবাই লক্ষ্য করো, আমাদের টাইমটাও শেষের দিকে, আমি তোমাদেরকে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আজকের আলোচনার বিষয়টা আমরা যতটুকু এই পর্যন্ত আলোচনা করলাম আজকে, সেটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব ফ্রেজ আর হচ্ছে অ্যাডভার্বিয়াল। তো যদি তোমাকে কখনো শুধু অ্যাডভার্ব বলে, সিঙ্গেল অ্যাডভার্ব, তাহলে তুমি একটা শুধু অ্যাডভার্ব বললে তুমি অ্যাডভার্ব ইউজ করো, তুমি একটা অ্যাডভার্ব ইউজ করো, শুধু একটা শব্দ ব্যবহার করো যেটা অ্যাডজেক্টিভকে, ভার্বকে বা অন্য অ্যাডভার্বকে মডিফাই করবে। কিন্তু যদি তোমাকে অ্যাডভার্ব ফ্রেজ বলে, তাহলে তুমি কি করো, একের অধিক শব্দ ব্যবহার করো, অবশ্যই, যেহেতু ফ্রেজ উল্লেখ করে দিয়েছে, তাহলে একের অধিক শব্দ ব্যবহার করো, তাহলে ওটা ফ্রেজ হয়ে যাবে অবশ্যই, যেটা কোনো ভার্বকে, অ্যাডজেক্টিভকে বা অ্যাডভার্বকে মডিফাই করবে। ক্লিয়ার? নাম্বার 2, 3 হচ্ছে যদি বলে অ্যাডভার্বিয়াল, ইউজ অ্যাডভার্বিয়াল, তাহলে সেই জায়গাটায় তুমি কি করবা, ট্রিকটা হচ্ছে যে অ্যাডভার্বিয়াল বললে আমি একটা সিঙ্গেল ওয়ার্ডও ব্যবহার করতে পারি, আমি চাইলে একটা ফ্রেজও ব্যবহার করতে পারি, কারণ ওই অ্যাডভার্বিয়াল যখন শব্দটা বলবে ওটা কিন্তু মানে ওই জায়গাটা আসলেই মানে গ্রামার ফাংশনে অ্যাডভার্বিয়াল। এখন অ্যাডভার্বিয়াল পার্থক্য নিয়ে কিন্তু আমাদের আলোচনা করার দরকার নেই, এটা আমি বারবার বললাম। আমাদের শুধু এটা মনে রাখতে হবে, অ্যাডভার্বিয়াল বললে আমি অ্যাডভার্ব জাতীয় একটা শব্দ ব্যবহার করতে পারবো, চাইলে আমি একটা ফ্রেজও ব্যবহার করতে পারবো, অর্থাৎ যেটা অ্যাডভার্বের মতোই আচরণ করবে, তাইলে আমাদের এই ঝামেলাটা মিটে যাবে। তা আমার মনে হয় আজকে অ্যাডভার্ব ফ্রেজ আর অ্যাডভার্বিয়াল এই ঝামেলাটা আমরা একটু বুঝতে পারলাম যে এখানে মানে সূক্ষ্ম বিষয়টা কি, এটা তুমি যদি বারবার চর্চা করো তুমি আয়ত্ত করতে পারবা। তো আজকে আমাদের ক্লাস এতটুকুই ছিল, আমরা পরবর্তী ক্লাসে আরও যে কয়েকটা টার্ম বাকি আছে সেগুলো আমরা শেষ করার চেষ্টা করব। তো আমি চাইবো যে তোমরা প্রত্যেকেই ক্লাসগুলোতে আগের মতোই ধারাবাহিকভাবে অংশগ্রহণ করবে এবং বোঝার চেষ্টা করবে, এবং আমাদেরকে সামনে ক্লাস দিতে এইভাবে আমরা যেভাবে উৎসাহিত হয়ে আসতেছি প্রত্যেকেই পারস্পরিকভাবে সেভাবে আমরা ক্লাসগুলো চালিয়ে যাব। ধন্যবাদ সবাইকে।